বিবাদী বাগ এলাকা থেকে লাইসেন্স প্রাপ্ত বন্দুকের দোকান থেকে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র উদ্ধার গিলে চাঞ্চল্য হয়েছে। পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স নার্সিং চুন্ডার অ্যান্ড দাও নামক একটি দোকানে হানা দিয়ে গ্রেফতার করেছে 3 যুবককে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অভ্রদীপ, তার থেকে আরো বিস্তারিত জানবো। অভ্রদীপ, এসটিএফ এর বড় সাফল্য, কি উদ্ধার হয়েছে, কিভাবে উদ্ধার হয়েছে, পুরো বিষয়টি কিভাবে দেখছো, কি জানা যাচ্ছে অভ্রদীপ? অবৈধ বন্দুক পাচারের মামলা তদন্তে নেমে গতকাল রাতে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার হলো শহরের নামী বন্দুক দোকানের 3 জন মালিক। সাথে দোকান থেকে উদ্ধার করা হয়েছে 2 নলা এবং 1 নলা বন্দুক মিলিয়ে মোট 41টি আগ্নেয়াস্ত্র। যেমনটা জানা যাচ্ছে যে কলকাতার বিবিধি বাগ এলাকায় অবস্থিত লাইসেন্স প্রাপ্ত বন্দুকের দোকান, সেখানেই পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ গতকাল রাতে এই অভিযান চালায় এবং 3 জন মালিক, দোকানের 3 জন মালিক সুবীর দাও, অভির দাও এবং সুব্রত দাওকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 3 জনই কিন্তু গিরিশ পার্ক থানা এলাকার বাসিন্দা। অভিযান চালিয়ে এই দোকান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। মোট 41টি বন্দুক বাজেয়াপ্ত করেছে এসটিএফ, যার মধ্যে রয়েছে সিঙ্গেল ব্যারেল ও ডবল ব্যারেলের বন্দুক। এদের মধ্যে কোনোটারই কোনো লাইসেন্স ছিল না বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এবং তার পাশাপাশি রওনা থানা এলাকায় একটি মামলার তদন্তের সূত্র ধরেই কিন্তু এসটিএফ এর নজর পড়ে এই দোকানটির দিকে এবং সেখানে তদন্তে উঠে এসছে যে অসাধু ব্যবসায়ীরা দোকান থেকে বেআইনি উপায়ে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে তা মোটা দামে বিক্রি করত এবং তার পাশাপাশি এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আজকে আদালতে পেশ করে এই 3 জনকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ এবং যে দোকান থেকে এই অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে সেই দোকানটি কিন্তু পুলিশের তরফে ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। অভ্রদীপ, আইটি বিষয় তোমার থেকে জানার চেষ্টা করবো। তুমি যেমনটা বললে লাইসেন্স প্রাপ্ত দোকানে অবৈধভাবে বিক্রি করা হতো, অর্থাৎ এই যে বন্দুকগুলোর কথা বলা হচ্ছে বা আগ্নেয়াস্ত্রের কথাগুলো বলা হচ্ছে, কোথা থেকে এসেছে এই আগ্নেয়াস্ত্র, কোথায় তারা বিক্রি করতেন? কলকাতাতেই বিক্রি করতেন নাকি কলকাতার বাইরে বিক্রি করতেন? সেই বিষয়গুলি কি কিছু জানা যাচ্ছে পুলিশ সূত্রে অভ্রদীপ? দেখো, একদমই কলকাতাতে লাইসেন্স প্রাপ্ত বন্দুকগুলির ক্ষেত্রে যে এসওপি রয়েছে সেই এসওপি বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় মানা হয় না, তেমনটাই কিন্তু অভিযোগ উঠে আসে এবং সেক্ষেত্রেই এই বন্দুকগুলি কোথা থেকে এলো বা এই বন্দুকগুলি আদৌ বেআইনি বলে যে দাবি করা হচ্ছে সেইগুলো কি, সেগুলোর কোনো লাইসেন্স ছিল না বলা হচ্ছে। সেই বন্দুকগুলো কোথা থেকে এই দোকানের মধ্যে এলো সেই সমস্ত কিছু তদন্ত করে দেখছে পুলিশ। এই বন্দুকগুলো কার কার কাছে বিক্রি করা হতো, তার সঙ্গে এই 3 জন মালিক কিভাবে জড়িত রয়েছেন সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তার পাশাপাশি আজকে এদের 3 জনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ এবং সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এদেরকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছে পুলিশ এবং যে দোকানটিতে লাইসেন্স প্রাপ্ত বন্দুকের দোকান, সেখান থেকে এই যে মোট 41টি বন্দুক বাজেয়াপ্ত করেছে এসটিএফ, সেখানে কিন্তু আরো নজরদারি বাড়ানোর চিন্তা ভাবনাও করছে পুলিশ। অভ্রদীপ, আইটি বিষয় তোমার থেকে জানতে চাইবো। কলকাতার বুকে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন বাস স্ট্যান্ড এলাকাগুলোতে কিন্তু এরকম আগ্নেয়াস্ত্র মিলেছে অবৈধভাবে পাচারের ক্ষেত্রে, বিভিন্ন সময় উঠে আসছে। কি মনে হচ্ছে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে যে এই যে কারখানার দোকান অর্থাৎ আগ্নেয়াস্ত্র বিক্রির দোকান, সেখান থেকে কি কোনো সূত্রপাত রয়েছে, কোনো যোগসূত্র রয়েছে কি তাদের, কিছু জানা যাচ্ছে? দেখো, এই যে বন্দুক বেআইনি অস্ত্র উদ্ধার করা হয় সেক্ষেত্রে পুলিশের যেটা দাবি থাকে যে তারা বিভিন্ন সময় নজরদারি চালাচ্ছেন এবং তারা আরো নজরদারি বাড়াচ্ছেন, কিন্তু তাতেও এই যে বন্দুক বেআইনি বন্দুকের রমরমা সেটা কিন্তু কমানো যাচ্ছে না। সেটা কিন্তু চিন্তার ভাঁজ ফেলছে কলকাতা পুলিশের গোয়েন্দাদের এবং সেক্ষেত্রে এই যে এই দোকান থেকে লাইসেন্স প্রাপ্ত যে দোকান থেকে এই বন্দুক বেআইনি বন্দুক উদ্ধার করা হয়েছে সেগুলো কিন্তু রেজিস্টার্ড যে স্টক, সেই স্টকে গড়মিল করেই এই বন্দুকগুলি রাখা হয়েছিল, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রের মারফত জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখছিলাম। এসটিএফ এর বড় সাফল্য, এক বন্দুক কারখানা থেকে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু অবৈধ বন্দুক এবং তারপরেই কিন্তু 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।